যার যার পীর তার তার কাছে অলি না, অলির চাইতেও বড়। অলি শুধু অলি না, সে নিজে অলি, আরেকজনকে তৈরি করতে পারে আল্লাহ অলি। বেশি কথা বলাটা আমার সাহস নাই। আমি একেবারেই একজন ক্ষুদ্র আদি ক্ষুদ্র মানুষ। তথ্য বা তত্ত্ব, তালা তালিম, তাসওয়াব, তশরিফ এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই বাবা। কিন্তু আজকের গানগুলা একটু ব্যতিক্রম। আপনাদের কি খারাপ লাগতেছে বাবা গান? হ্যাঁ বাবা, খারাপ লাগতেছে? যে প্রশ্নগুলো করতেছে ও কি খারাপ করতেছে প্রশ্ন? এই প্রশ্নগুলো আমাদের তরিকপন্থী মানুষ যারা, তাদের একান্তই জানার প্রয়োজন, জানার বিষয়। ইহা জানলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তাই সাধকের একটি গানে আছে, তোমরা পরানো মরিয়া রাইখো শুনি গো, মারিফতে মুফাসসিরের বাণী। আকসাদু বিসমিল্লাহর জোরে একর শক্তি ধারণ করে, গায়বী ইলম আছে যার বাহিনী। তৃতীয় দিন ছাগল হইয়া পাপি তাপি মুক্তি দিয়া কবুল করায় গরিবের কুরবানি। তোমরা পরানো মরিয়া রাইখো শুনি গো, মারিফতে মুফাসসিরের বাণী। তাই বাবা, নারীদের ঋতু প্রতি মাসেই হয়, এটা সঠিক। কিন্তু পুরুষের ঋতু হয় 4টি মাসে, বছরে 12 মাস। কয় মাস বছরে? কয় মাস? 12 মাস। 12 মাসের মধ্যে 4টি মাসে পুরুষের ঋতুস্রাব হয়। আশ্বিন, আষাঢ়, পৌষ, চৈত্র, এই 4টে মাসের খেয়াল করতে হয়। সবাই না, যারা চৈতন্য মানুষ, যারা সূক্ষ্ম মানুষ, যারা অচিন মানুষ, যারা অধর মানুষ, যারা অন্যতম মানুষ, যারা অসাধারণ মানুষ, যারা সাধক, যারা পীর, যারা পুরুষ, পুরুষ সবাই না বাবা। পুরুষের মধ্যে অনেক পার্থক্য আছে। 4টি মাসে পুরুষের ঋতুস্রাব হয়। হাজারো পুরুষকে জিজ্ঞাসা করলে তারা সহজেই কইতে পারে না। দেখবেন কিছু কিছু মানুষ লেংটি পরে, লেংটিটার একটা কোণা আছে, 3টা কোণা আছে, 3 কানি বিশিষ্ট একটা লেংটি পরে। সবাই না, কিন্তু যারা সাধু, লেংটিধারী সাধুর সংখ্যা অতি কম। ওই ঋতুস্রাব যখন তার নির্গত হয়, সে ওটা অপচয় করে না। দেহের মধ্যে 12টি সূর্য আছে। কয়টা? 12টা। এই 12টি সূর্য এই দেহের মধ্যে আছে। এই দেহের মধ্যে 12টি সূর্যের তাপে তাহা দহ করা হয়, উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করিয়ে আশ্বিন, আষাঢ়, পৌষ, চৈত্র মাসে ঋতুস্রাবের যেটা নির্গত হয়, ওটা সাধন মার্গে দিয়ে যেখানকার বস্তু সেখানেই পৌঁছে যায়। আমাদের দেশে কিছু কিছু মানুষ কেক কাটে না বাবা, ওদের কি কয়?
ওটারে কয় হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ মানে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তোমার ভবিষ্যৎ আনন্দময় হোক, তোমাকে সবাই আশীর্বাদ করলাম। এটা আমরা জন্মদিনের একটা আনন্দ উল্লাস পালন করে থাকি। এটা খারাপ না, এটা ভালো, কিন্তু মূল অর্থে সাধকরা বলে জন্মদিন ওই দিন হয় না যেদিন পৃথিবীতে মানুষ আসে, এটাই তার জন্মদিন না। জন্মদিন মূলে ওই দিন যেদিন পিতার মস্তক থেকে মাতৃ হেমে চলে। লক্ষাধিক পুরুষকে জিজ্ঞাসা করলে 2-4 জন কইতে পারবো কিনা যে আমি আজকে বীজ বপন করলাম, এই বীজে একটা ছেলে হবে বা এই বীজে আজকে একটা মেয়ে হবে। এরা সব পুরুষের দ্বারাই সম্ভব। আমার মতো কিছু কিছু পুরুষ আছে এটা কইতে পারবো, কিন্তু আপনাদের মতো সাধক যারা, প্রেমিক যারা, আল্লাহর ওলি যারা, ওলিয়াল মুর্শিদে খোদা যারা, যারা দীনবন্ধু যারা, যারা সুফিবাদের লোক যারা, যারা তাসবের মানুষ যারা, তারাই এই বিষয়ে অনেক কিছু জানে এবং বুঝে এবং আমল করে। একটি বিষয়ের কথা ফাইসালা করলাম, আমেরিকার মানুষ সুন্দর কেন, আর ওই যে কোন দেশের মানুষ জানে কালো, আফ্রিকা, সব এক কালার, ছেলে মেয়ে ছোট বড় সব, চুলের কালারও কালো। আবার চীন দেশের মানুষগুলো ফর্সা কিন্তু নাকটা একটু বুসা। ওরা 5 ভাই বোন, ওদের মধ্যে কোনো মিল নেই। একজন বেশি সুন্দর, একজন একটু মোটামুটি সুন্দর, আর একজন কালো, একজন লম্বা, একজন খাটো। এগুলো হওয়ার কারণ কি? আল্লাহ তো ঠিকই বানাইছে মা, আল্লাহ তো ঠিকই দিছে। আবার একজনে 2 চোখ আছে, একজনের 1 চোখ আছে, 1 চোখ নাই। আসলে একজনে আবার 2 কানেও শুনে না, একজনের 2 হাত নাই, চোখ আছে কিন্তু হাত নাই। আবার আরেকজনের হাত আছে, পা নাই। এইরকম সিস্টেম আছে কিনা? আছে। তাহলে একই ভান্ডে পুত্র কন্যা, এক একটার এক এক নমুনা। কেন অন্ধ আতুর ল্যাংরা কানা রূপ নমুনা ভিন্ন ঘটনা। দয়া করে বলো গুরু করলাম শুরু, ভাবের কি? এই দেহে 24.5 চন্দ্র আছে। 4টি চন্দ্র হলো মেন, সরল গরল আদি রুহানি। সরল চন্দ্র জল, গরল চন্দ্র মাটি, আদি চন্দ্র দেহের রতি, রুহানি চন্দ্র পুরুষের 4 মাসে হয়। আশ্বিন, আষাঢ়, পৌষ, চৈত্র। আর 10টা হলো 2 হাতে, আর 2 পায়ে হলো 10। 10 আর 10 20। 20 আর 4 কত? 24। সাড়ে মানে কোনো চন্দ্র নাই। যিনি সার করছে তার জন্য হলো 24। অর্ধেক কোনো চন্দ্র নাই মা, তোমাকে বলি, অর্ধেক কোনো চন্দ্র নাই। 24.5 সার করলে তার জন্য 24.5। 24 চন্দ্রকেই সারে পরিণত করতে হয়। বুঝিয়ে দিলাম। এই চন্দ্রটা 7 দিন থাকে বাম পায়ের গোড়ালিতে। এই কথাটা খুব খেয়াল করে শুনবেন। আপনারা তরিকপন্থী মানুষ, আপনারা ফরিদপুরের মানুষ, অপরাধ মাফ করবেন। আপনাদের সামনে গান করে কথা বলার সাহস আমার নাই, আমি একেবারেই ক্ষুদ্র, সবাই আমাকে ক্ষমা করে দিবেন।
সেই কথাটা হলো এই চন্দ্রটা, এই কথাটা কোনো বয়াতি বলার সাহস রাখবো না, কারণ অনেক কথা কইলে দেহের হায়াতও কাটা যায়, ঠিক কিনা? প্রশ্ন যেহেতু আসছে, আমার মুর্শিদের কৃপায় আমি প্রত্যেকটা প্রশ্নের জবাবদিহিতা করতে পারি। অরুজ মানে উপরে, এই দেহের হলো 3 পার্ট, আলিফ লাম মিম। মাথা হতে স্কন্ধ পর্যন্ত 1, স্কন্ধ পর্যন্ত নাভি হতে 1, নাভি হতে পা পর্যন্ত 1। তাহলে মাথা হতে স্কন্ধ 1, স্কন্ধ হতে নাভি 2, আর নাভি হতে পায়ের তালু 3। আলিফ লাম মিম। এখানে 3 জন বিরাজিত, আল্লাহ, আদম, নবী, হা হে হু, আমি, তুমি, সে, শতরজতম, রাজসিক, তামসিক, সাত্বিক। আল্লাহ, আদম, নবী, ব্রহ্মা, বিষ্ণু, শিব। এই দেহের চন্দ্র থাকে উপরে, উপর মানে ওরুস, নজুল মানে হলো নিচে। খুব খেয়াল করতে হবে। এই চন্দ্রটা 7 দিন থাকে বাম পায়ের গোড়ালিতে, 7 দিন পরে এই চন্দ্রটা উঠে উরুজেতে, উরুজ মানে উপরে। 7 দিন পরে এই চন্দ্রটা উঠে উরুজেতে। বুধবারে এই চন্দ্রটা মাথায় প্রবেশ করে। তখন যদি হারায় কোনো পুরুষ নারীর বাজারে, কি যাকে আমরা বীর্য বলা হয়, এটাকে আরবিতে লুৎফা বলা হয়, ফার্সিতে সলবি বলা হয়, বাংলায় মণিবীজ বলা হয়। এই বীর্যটা যদি বুধবারের দিন নষ্ট করে, সময় না চিনে, না বুঝে, বাতাসের সন্ধান না নিয়ে, বাতাসের সাথে একটা কানেকশন তৈরি করতে হবে। সুবাতাসে ধৈর্য পারি, তৈরা যাবে তোমার ভাঙা তরি। সুবাতাসে যখন চলবা, তোমার দেহের কোনো ক্ষতি হবে না মা। যখন কুবাতাসে যাবে, রতিপাত হবে। আর নীর আর নূর যখন একাকারে অপচয় হবে, তখন সেই গর্ভে কোনো সন্তান হলে ওটা পাগল হবে। ওটাকে পাগল বলা হয়। একটা পাগল হলো আল্লাহর পাগল, আর একটা হলো দুনিয়ার পাগল। হ্যাঁ, ওর মাথা ঠিক নাই, এইরকম পাগল। কথাটা কি বলবো? বলবো বলবো শুনবেন? আচ্ছা। আর বৃহস্পতিবারে থাকে হলো কোমরে, ওই যে প্যারালাইসিস হয়। শুক্রবারে তোকে থাকে হলো চোখে, এই জন্য অন্ধ হয়। শনিবারে থাকে কর্ণে, এই জন্য বধির হয়। রবিবার মায়ের বার, ওই দিন সিনার মধ্যে থাকে। সোমবারে মুখে থাকে, মঙ্গলবারে সর্বাঙ্গে থাকে। তাহলে এই 7 দিনে তোমার লকডাউন দেওয়া হইল। বুধবারেও যাওয়া যাবে না, বৃহস্পতিবারেও যাওয়া যাবে না, শুক্রবারেও যাওয়া যাবে না, শনিবারেও যাওয়া যাবে না, রবিবারেও যাওয়া যাবে না, সোমবারেও যাওয়া যাবে না, মঙ্গলবারেও যাওয়া যাবে না। তাহলে কি এই দেশে মানুষ বংশ বিস্তার করবে না? অবশ্যই বংশ বিস্তার করবে। সাধকের নাই কালাকাল, সকাল বিকাল ইচ্ছা মতো ঘাটে যায়, পেন্সো আয় না, জল উঠে না, রসিক জনার না। যে রসিক হয়ে গেছে তার কোনো কালের পরিবর্তন। এই পর্যন্ত আলোচনা করি। এই জন্য মানুষ
সর্বাঙ্গে যখন থাকে তার একটা নীতিমালা আছে, একটা ডাইনে একটা বামে। যখন ডাইনে থাকে তখন সুন্দর হয়, যখন বামে থাকে তখন ওই সন্তানটা কালো হয়। নিচে থাকলে খাটো হয়, উপরে থাকলে লম্বা হয়। আমি একটু একটু বলার চেষ্টা করলাম, তবে বলছে আজকে গুরুকে এক কইরা টাইট কইরা ফাইট কইরা ধরতে হবে। এই কথাটা আমার খুব ভালো লাগছে। আট কইরা টাইট কইরা ফাইট কইরা। আরে গুরুরে যদি টাইট করে না ধরে তাহলে তো এইসব জিনিস পাওয়া যাবে না। অনেকেই কয় গুরুর সাথে কোনো ছাড়াছাড়ি নাই। আরে বেটা সারবি তো মরবি, সারবি তো মরবি। যে সারে সে মরে, যে ধরে সে বাঁচে। এই জন্য গুরুকে ধরতে হয়। একটা গান শোনাই। মন্তর বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব জেনে লো আগে, ভাব জেনে লো আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব জেনে লো আগে, ভাব জেনে লো আগে। ধরলে মুর্শিদ চিনবি খোদা, নয়নে রূপ দেখবি সদা, তাজিমি কর সে দাদারে ভালো। ধরলে মুর্শিদ চিনবি খোদা, নয়নে রূপ দেখবি সদা, তাজিমি কর সে দাদারে ভালো। মুর্শিদ ভক্তের বাড়ি, ওই রাতে মিলন হলে স্বামী স্ত্রী, শুকাবে তোর দেহ তোরই ধরবে না। থাকতে মুর্শিদ ভক্তের বাড়ি, ওই রাতে মিলন হইলে স্বামী স্ত্রী, কাবে তোর দেহ তোরই ধরবে না। কখনো ঘুমায় না পীর যদি রইতে গে, কেউ কখনো ঘুমায় না পীর যদি রইতে গে।
অতি প্রিয় যাওয়ার আগেই সপে দিও যখন জাহান ইশারাই বুঝে দিও কিরণ গুরুর অতি প্রিয় তোমার যাওয়ার আগেই সপে দিও যখন জাহান শৈবাদের মন জীবন ভোগে গুরু অনায়াসে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি যেখানে সরকারাম খান আপন ঘরে খবর নে নাই আপন ঘরে খবর নে কমল কথা যেখানে সারা আছে বলি কমল কথা আরে যেখানে সারা আছে বলি তখন তার পরে ফুলি মধু খাই যায় আপন ঘরে খবর নে নাই আপন ঘরে খবর নে না
করবে আয়াপন ঘরে খবর ধন্যবাদ।